নমস্কার, স্বাগত সবাইকে পিভি নর্থ ইস্টের পর্দায়। সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আগামীকাল কিন্তু সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ পর্ব। ত্রিপুরাতেও কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং একের পর এক চিত্র ত্রিপুরাতে কি হয়েছিল প্রত্যেকটা বিষয় কিন্তু বা প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার বিজেপি শুরু থেকে যে প্রচারটা করে আসছিল একটা লাইন বা একটা স্লোগানকে উদ্দেশ্য করে যে আবকি বার 400 পার, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিরোধীদের তরফ থেকে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন বিজেপির উপর ছুড়ে মারা হচ্ছে যে আদৌ বিজেপি এবার 2024 লোকসভা নির্বাচনে 400 পার করতে পারবে কি না। বিরোধীরা বলছে যে বিজেপি এবার কোনোভাবেই 400 পার করতে পারবে না। যারা রাজনীতি নিয়ে গবেষণা করছেন ওনারা বলছেন যে বিজেপি এবার কেউ কেউ বলছেন 350 থেকে 370 এর মাঝামাঝি থাকতে পারে, আবার কেউ বলছেন যে বিজেপির আগের তুলনায় এবারের ভোট সিট সংখ্যা কমে যাবে, কারণ এর আগের লোকসভা নির্বাচনে বিজেপি 303টি আসন নিয়ে কিন্তু ক্ষমতায় এসেছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন গুঞ্জন চলছে। ত্রিপুরা রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক সরকার, উনি কি বলছেন এবারের নির্বাচনের ফলাফল নিয়ে শুনবো। না, আমি যেটা লক্ষ্য করছি বিভিন্ন সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যম, বিশেষ করে রাজনীতিকে নিয়ে যারা গবেষণা করেন এবং এই ভোটকে ভিত্তি করে যারা প্রথম থেকে এই কাজটাতে যারা নিজেদেরকে ব্যাপৃত রেখেছেন, 6 দফা ভোট হয়ে গেছে। আগামীকাল শেষ দফা অর্থাৎ সপ্তম দফা। ভারতবর্ষের স্বাধীনতার পর এই দীর্ঘ সময় নিয়ে এর আগে শুধু একবারই ভোট হয়েছিল, এটা 51-52 সালে, আর এই দ্বিতীয়বার এই ভোট হলো। তারা যেটা বলছেন যে যত এগুচ্ছে বিজেপির অবস্থা খারাপ হচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না, তারা সরকার তৈরি করতে পারবে না। তো তাদের এই মূল্যায়ন যদি সঠিক হয় আমরা নিঃসন্দেহে উৎসাহিত হব, অনুপ্রাণিত হব এবং এটাই বাস্তবায়িত হোক তার জন্য প্রত্যাশা নিয়ে আপনাদের মতো আমরা অপেক্ষা করছি। শুনলেন আপনারা যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি কি বললেন। এবারে নির্বাচন নিয়ে কিন্তু সঠিক কোনো কথা বলা ইতিমধ্যে দাঁড়িয়ে সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলবো যে যারা বিরোধীরা রয়েছে তাদের তরফ থেকে বলা হচ্ছে বিজেপি 400 পার করতে পারবে না। অন্যদিকে তামিলনাড়ু বলুন, কর্ণাটক বলুন, বিভিন্ন রাজ্যের নাম ওনারা উল্লেখ করে বলছেন যে এই সব জায়গাগুলিতে বিজেপির আসন পাওয়া একটু কষ্টকর। অন্যদিকে বিজেপি কিন্তু বলছে যে এবার ওনারা ফের একবার ক্ষমতায় আসতে চলেছে এবং দেখা যাক, সময়ের অপেক্ষা, সময় কি বলছে। যারা গণদেবতা রয়েছেন, আপনারা যারা ভোট বাক্সে নিজেদের মত দান করেছেন, আপনাদের রায় কি এবারের লোকসভা নির্বাচন নিয়ে সেটা কিন্তু আমরা জানতে পারবো। চৌঠা জুন কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ বিষয় একেবারে পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই চৌঠা জুন পর্যন্ত আমরা গোটা ভারতবাসী আমরা নজর রেখেছি এবারের লোকসভা নির্বাচনের দিকে বা নির্বাচনের ফলাফলের দিকে। অবশ্যই আপনারা চোখ রাখুন পিভি নর্থ ইস্টের পর্দায়। প্রত্যেকটা আপডেট এবারে নির্বাচন নিয়ে, কার পাল্লা কতটা ভারী, কার ভাগ্য এবার খুলতে পারে বা কার ভাগ্য এবার বন্ধ হতে পারে, সেটা কিন্তু একেবারে চৌঠা জুনই জানা যাবে। অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আপডেট সরাসরি তুলে ধরবো আমরা আপনাদের সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিভি নর্থ ইস্ট।